খেলা চলাকালীন বিসিবির ১০ লাখ টাকার বাঁশের তৈরি জায়ান্ট স্ক্রিন অচল হয়ে গেল। মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ চলছিল। সেখানটাতেই ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখনই ওই জায়ান্ট স্ক্রিনটি আসলে অচল হয়ে যায়, অকেজো হয়ে যায়। যেই ছবিটি হয়তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই জায়ান্ট স্ক্রিন ১০ লাখ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। বিসিবির এক পরিচালকই সেটি নিশ্চিত করেছিলেন গণমাধ্যমকে, এবং সেই ভাড়া নেওয়া জায়ান্ট স্ক্রিন অচল হয়ে গেল খেলা চলাকালীন। এর আগে প্রায় ১.৫ বছর আগে এই পূর্ব পাশের জায়ান্ট স্ক্রিনটি ঝড়ের কারণে আসলে ভেঙে গিয়েছিল, এবং এরপর থেকে প্রায় ১.৫ বছর ধরে যতগুলো ইভেন্ট এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়েছে সবগুলোতেই ভাড়া করে জায়ান্ট স্ক্রিন আনা হয়েছিল, এবং ব্যতিক্রম হয়নি এই সিরিজেও। জানা গেছে ১০ লক্ষ টাকায় এই জায়ান্ট স্ক্রিনটি বসানো হয়েছিল, সেটিও একটি বাঁশের ফ্রেমের উপর। এই বাঁশের ফ্রেমের উপর এইভাবে জায়ান্ট স্ক্রিন বসানো, সেটিও আসলে কতটুকু ওই ঝুঁকিপূর্ণ, ঝুঁকি কিন্তু আসলে থেকেই যায়। কারণ একদম যেটি আসলে পরিপূর্ণ জায়ান্ট স্ক্রিন এখানে স্থায়ীভাবে বসানো হয়েছিল, সেটি যখন ঝড়ে ভেঙে গিয়েছিল প্রায় ১.৫ বছর আগে বাংলাদেশ বনাম ওই অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের একটা সিরিজ চলছিল, ওয়ানডে সিরিজ। এক রাতে সেই ঝড়েই আসলে ভেঙে গিয়েছিল। পরের দিন বাংলাদেশ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, তবে সেই ম্যাচে জায়ান্ট স্ক্রিন ছাড়াই বাংলাদেশ দল খেলতে নেমেছিল। এরপর বিপিএল গিয়েছে, বিপিএলেও জায়ান্ট স্ক্রিন আসলে ভাড়া আনা হয়েছিল। সেই ভাড়া আনা জায়ান্ট স্ক্রিনে গোটা বিপিএল চলেছে, এরপরও সিরিজ চলছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু তিনি নিশ্চিত করেছিলেন এই ৩ ম্যাচের জন্যই জায়ান্ট স্ক্রিন পুনরায় বসানো হয়েছে, এবং সেখানটাতেই আসলে জায়ান্ট স্ক্রিনটি অচল হয়ে গেছে। প্রায় ৩০ মিনিটের বেশি সময়ে জায়ান্ট স্ক্রিন পুরোপুরি অচল ছিল, এবং এরপর পুনরায় আবার ঠিক হতে শুরু করেছিল। তবে পরিপূর্ণ ঠিক কিন্তু হয়নি তখন পর্যন্ত। বাংলাদেশ খেলছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ কেমন খেলছে সেটি আসলে বলাই বাহুল্য। বাংলাদেশ হয়তো 4টা উইকেট হারিয়েছিল, জায়ান্ট স্ক্রিনে আসলে দেখা যাচ্ছিল বাংলাদেশ 4টা উইকেট হারিয়েছিল। বাংলাদেশ খুব একটা ভালো শুরু পায়নি, তবে এরপর কিন্তু জাকির আলী অনেক এবং শেখ মেহেদীর কল্যাণে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল। যেটি বলছিলাম আসলে ওই জায়ান্ট স্ক্রিনের কথাতেই ফিরে যেতে চাই। ভাড়ায় আনা সেই জায়ান্ট স্ক্রিনগুলো আর কত দিন চলবে, কতবার ভাড়ায় সিরিজ আয়োজিত হবে এই ভাড়ায় চালিত জায়ান্ট স্ক্রিনে? বিসিবির ওই গ্যালারির পূর্ব পাশের গ্যালারির ধাই একটা জায়ান্ট স্ক্রিন বসবে, এমনটাই হয়তো বা দর্শকরাও প্রত্যাশা করবেন। একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে দর্শকরা যেখানটাতে বসেছেন ঠিক তার উপরেই বাঁশের তৈরি যেই ফ্রেম, সেটি যে কোনো মুহূর্তেই কিন্তু ভেঙে পড়তে পারে। তখন কিন্তু আসলে ওই দর্শকদের গায়ের ওপরই পড়তে পারে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার, একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি দর্শকরা হতে পারেন। আমরা প্রত্যাশা করব বিসিবি এই ব্যাপারটাতে নজর দিবে, একটা স্থায়ী জায়ান্ট স্ক্রিন হয়তোবা এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুনরায় স্থাপন করা হবে। আশিক সারোয়ার, নিউজ 24।